মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লুচি। দেখুন, সবার প্রিয় লুচি, ছোট বড় সবাই খেতে ভালোবাসে। তো চলুন এবার লুচিটা তৈরি করে নিই। আমি এখানে 1 কেজি মতন ময়দা নিয়েছি, তার সাথে পরিমাণ মতন বুঝে সামান্য একটু আটা মিশিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ আর মিষ্টি, অবশ্যই চিনি। আর এখানে বড় চামচের 2 থেকে 3 চামচ মতন আমি আজওয়ান ব্যবহার করেছি। এটা লবণ ছাড়া জোয়ান। এবার আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি আরও কিছু উপকরণ দেব। এখানে 2 চামচ মতন কালো জিরে আর 1 চামচ সাদা গোটা জিরে ব্যবহার করেছি। এই 3টি উপকরণ, লবণ আর চিনি, আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। আর সঙ্গে দিয়েছি পরিমাণ মতন আটা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে এখন তেলের ব্যবহার করব না। দেখুন, আমি ভালো করে দেখাচ্ছি কিভাবে ময়মটা দিয়েছি। দেখুন, হাতের সাহায্যে আমি ভালো করে কষলে কষলে এটাকে মেখে নিচ্ছি। আমি জলও দিইনি এখনো অবধি। দেখুন, ভালো করে আমি এটা নেব। আপনারা দেখলে বুঝতেই পারছেন। দেখুন, মুঠো করলে এক জায়গায় হয়ে যাচ্ছে, কিন্তু সামান্য চাপ দিলে সেটা অতি সহজেই ভেঙে যাচ্ছে। আমার ময়মটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে লুচির ডোটাকে মেখে রাখবো। আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি, আপনারা চাইলে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। আরেকটা উপকরণ এতে দিতে পারেন, সেটা হচ্ছে কসুরি মেথি পাতা। যদি শুকনো থাকে আপনাদের কাছে, অবশ্যই গুঁড়ো সামান্য একটু এখানে ছড়িয়ে দিতে পারেন। এই লুচিটা খেলে গ্যাস অম্বল কোনো কিছুই হবে না এবং খুব সহজেই হজম হয়ে যায়। আপনারা করে দেখবেন, অবশ্যই কেমন লাগলো জানাবেন কমেন্টে। দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ডোটা মাখবো। আমি পুরো জল একবারে ব্যবহার করব না। আমি সামান্য একটু আঠা আঠা করে নেব মেখে। দেখুন, এইভাবে আমি এখন অবধি তেল ব্যবহার করিনি এতে। দেখে মনে হচ্ছে তেল দিয়েছি। আমি সম্পূর্ণ জল দিয়েই মেখেছি। এবার আমি 1 চামচ থেকে 2 চামচ মতন পরিমাণ মতন একটু সাদা তেল নিয়ে ডোটার ওপরে মাখিয়ে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ঢেকে। দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো ময়দাটার সাথে। এখনই কীরকম নরম হয়েছে, এটা যখন 10 মিনিট পরে খুলবো দেখবেন আরও নরম হয়ে যাবে। দেখুন, পুরোটা আমি সুন্দর করে তেল মাখিয়ে এবার আমি 10 মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিলাম। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবং ময়দাটা পুরো সেট হয়ে গেছে। এই ময়দা থেকে এবার আমি আমার আন্দাজ মতন লেচি কেটে নেব। আমি একটু বড় করে কাটবো, আপনারা চাইলে একটু ছোট করেও নিতে পারেন। ততক্ষণে আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দেব। দেখুন, একটুকু লাগছে না হাতে, তার মানে আমার ময়দাটা সেট হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হোক, ততক্ষণে আমি ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। দেখুন, ডোটা থেকে আমি লেচি কাটার আগে আমি ভালো করে আরেকবার একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে একটু বাড়ি মেরে মেরে ম্যাশ করলে পরে, এটা আরেকবার মেখে নিলে পরে খুব ভালো নরম হয়। দেখুন, এবং খুব সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে আমার আন্দাজ মতন লিচিগুলো কেটে নেব। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। দেখুন কি সুন্দরভাবে কেটে নিয়েছি এবং এগুলোতে আমি একটু সামান্য তেল দিয়ে মেখে নেব, যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায়। দেখুন, আমি সুন্দর করে প্রত্যেকটা লেচির মধ্যে একটু তেল মাখিয়ে নেব হাতের সাহায্যে, যাতে একটা আরেকটার মধ্যে লেগে না যায়। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আরও অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন, এবার আমি সামান্য একটু প্রেস করে নেব তেল দিয়ে। আমি বেলাটা দেখাতে পারলাম না, কারণ আমি একটা হাতেই করছিলাম, অসুবিধা হচ্ছিল, আপনারা বুঝতেই পারছেন। দেখুন কি সুন্দর বেলে নিয়েছি। অবশ্যই এটা একটু সামনের দিকে টেনে বেলবেন, তাতে কি হবে, সুন্দর ফুলেও উঠবে এবং গোলও হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। আর যেহেতু একটু আটা মেশানো আছে,
তাই লুচিটা একটু লালচে হবে। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, এটা খেতেও খুব অসাধারণ লাগবে, মুখে স্বাদটাও পাল্টাবে। এবং কালো জিরে, সাদা জিরে আর জোয়ানগুলো মুখে পড়বে, তাতে খুব ভালো লাগবে খেতে। আর এই লুচিটা করলে পরে কোনো গ্যাস অম্বল হবে না। আগেও বলেছি, আবারও বলে দিলাম, কোনো অসুবিধা হবে না। আপনারা করে দেখতে পারেন। যাদের লুচি খেলে গ্যাস হয়ে যায় বা অম্বল হয়, কোনো কিচ্ছু হবে না এটা, এবং খুব সহজে হজম হয়ে যাবে। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা লুচি করে নেব। আপনারা যে কোনো তরকারির সাথে এটা পরিবেশন করতে পারেন, এবং বাড়িতে অতিথি আসলে এভাবেও করে তাদেরকে দিতে পারেন। তারাও খুশি হবে, আপনারাও আনন্দিত হবেন। দেখুন, এবং খেয়ে সত্যিই সবাই খুব প্রশংসা করবে। আমি করেছি, সবার খুব ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কতটা নরম হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।